ভূকম্পনকে আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন ভীতির একটি মাধ্যম হিসাবে, যাতে আমাদের অন্তরের মধ্যে হৃদয়ে সেটা না দেয়, আমরা যেন আল্লাহকে ভয় করি, ফিরে আসি, হারাম পরিত্যাগ করি এবং আল্লাহর দিকে চলে আসি। আল্লাহ তাআলা চান যে আমরা তওবা করে তার দিকে চলে আসি। আল্লাহ তাআলা বলছেন সূরা বনী ইসরাঈলের 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ওমা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখউইফা, আমরা তো আল্লাহর নিদর্শন, আমাদের নিদর্শনসমূহ পাঠাই শুধু ভীতি প্রদর্শন করার জন্য তোমাদেরকে। যেদিন ইন্না আখযাহু আলীমুন শাদীদ ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ইন্না আখযাহু আলীমুন শাদীদ, আমার রব যেদিন পাকড়াও করবেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা, রব যখন কোনো কিছু পাকড়াও করতে চান তখন জনপদের কেউ অবশিষ্ট থাকে না। ইন্না আখযাহু আলীমুন শাদীদ, তার পাকড়াও অত্যন্ত ভয়ানক, অত্যন্ত ভীতিবোধ এবং কষ্টদায়ক। আল্লাহ তাআলার পাকড়াওকে ভয় করুন। আল্লাহর দিকে ফিরে আসার জন্য তিনি ভূমিকম্পগুলি দিয়ে আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনার জন্য সুযোগ করে দিচ্ছেন। কিন্তু আমরা কে আছে আল্লাহর নিদর্শনসমূহ দিয়ে আমরা কোনো শিক্ষা গ্রহণ করি না। ওয়াকাইয়্যিম মিন আয়াতিন, অনেক নিদর্শন আছে, ইয়ামুরুনা আলাইহা, এগুলি দিয়ে তারা চলে যায়, চিন্তাও করে না, তারা খুঁজতে থাকে এগুলির রাজনৈতিক অর্থনৈতিক ব্যাখ্যা অথবা এগুলির কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নিয়ে তারা বসে থাকে, কিন্তু এগুলি আল্লাহর পক্ষ থেকে আযাব ও গজব হিসেবে তারা সেটাকে নিতে চেষ্টা করে না।